নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, মোহনবাগান দল রিলেটেড দুটি আপডেট রয়েছে। প্রথমেই যাকে নিয়ে কথা বলবো, বেরিসন ফার্নান্ডেসকে নিয়ে। বেরিসন ফার্নান্ডেস এই যে ফুটবলারটি, এই ফুটবলারটিকে নেবার জন্য কিন্তু কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান দল, এটা কিন্তু তোমাদেরকে আগেই জানিয়েছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা এই মুহূর্তে আসলো সেটা হচ্ছে বেরিসন ফার্নান্ডেসকে যদি গোয়া দল যে টাকাটা বেরিসন ডিমান্ড করছে সেই টাকাটা যদি দিতে পারে তাহলে গোয়া দলেই থেকে যাবে বেরিসন ফার্নান্ডেস। আর বেরিসন ফার্নান্ডেস যে টাকাটা ডিমান্ড করেছে সেটা কিন্তু একটা হিউজ টাকা, মানে অনেকটাই টাকা, যেটা গোয়া যদি দিতে পারে তাহলে সে গোয়াতেই থেকে যাবে। আর গোয়া যদি সেই টাকাটা না দিতে পারে তাহলে মোহনবাগান দল যদি তাকে সেই টাকাটা দেয় তাহলে মোহনবাগান দলে আসবে। এমনই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বেরিসন ফার্নান্ডেসের ট্রান্সফার নিয়ে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। তো এক কথায় মোহনবাগান দলে যে কোনো প্লেয়ারই খেলতে আসে সে কিন্তু সবসময় অবশ্যই একটা ভালো টিম চায় এবং এটাও চায় যে একটু বেশি টাকার একটা বিষয় থাকে, সেটাও চায়। তো সেই ক্ষেত্রে বেরিসন ফার্নান্ডেস এখন ভালো খেলছে, তো তার তো একটা ডিমান্ড থাকবেই যে যে দলেই যাক বা যে দলেই থাকুক সেই দল যেন তাকে বেশি টাকা দেয়, এরকম একটা ডিমান্ড থাকবে। তাই সেই ক্ষেত্রে মোহনবাগান দলকেও মোটামুটি লুটে নিতে চায় বেরিসন ফার্নান্ডেস। এখন এটাই দেখার যে বেরিসন ফার্নান্ডেস যে টাকাটা ডিমান্ড করেছে সেই টাকাটা দিয়ে মোহনবাগান দল তাকে সই করায় নাকি গোয়াতেই থেকে যায়, এটাই কিন্তু এখন দেখার রয়েছে। তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো তোমাদের মতামত। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু একটা ভালো ভার্সেটাইল অ্যাটাকিং মিডফিল্ড বা বক্স মিডফিল্ডের আনতে চলেছে, এমনটা কিন্তু তোমাদেরকে আগেই জানিয়েছি। তো সেই মতো সৌদি প্রো লিগের খেলা মিডফিল্ডার, তাছাড়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার, এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য তারা জোগাড় করছে বা স্কাউটিং করছে। নজরে তাদের বিদেশি প্লেয়ারের লিস্ট রয়েছে। তো সব মিলিয়ে একটা ব্রাজিলিয়ান ফুটবলারও আনতে পারে, এমনটাও কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এখন যে খবরটা পাওয়া যাচ্ছে যে রবসন রবিনহো তিনি কিন্তু আইএসএল সিজন 12 খেলতে আসছে, এটা পুরোপুরি কনফার্ম, একটা পাকাপোক্ত সোর্স থেকে কিন্তু এই খবরটা জানা গেছে। তো রবসন রবিনহো যদি আইএসএল খেলতে আসে তাহলে সেই ক্ষেত্রে মোহনবাগান দল তাকে কি দলে নিতে পারে? দেখো, এমনটা হতেই পারে যে মোহনবাগান দল রবসনকেই সই করিয়ে নিল শেষ অবধি গিয়ে। আর যেহেতু রবসন রবিনহো আইএসএল সিজন 12 খেলতে আসছে এটা পুরোপুরি কনফার্ম, তাই এই ক্ষেত্রে কিন্তু ধরা যেতেই পারে যে রবসন রবিনহোকে মোহনবাগান দল সই করে নিতে পারে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু রবসন রবিনহো যে লেভেলের ফুটবলার, অবশ্যই মোহনবাগান দলের জন্য সেরা একটা দুর্দান্ত সাইনিং অবশ্যই হতে পারে। তো দেখা যাক এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, যে রবসন রবিনহো তিনি কি গ্রেগ স্টুয়ার্টের একটা ঠিকঠাক রিপ্লেসমেন্ট হতে পারে, বা তাকে যদি দলে নেয় তাহলে কি ঠিকঠাক সাইনিং হবে মোহনবাগানের, সেটা নিয়ে তোমাদের মতামতটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। তো এই ছিল দুটো আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং এই চ্যানেলে পাশে থেকো।